ইনফ্যাক্ট আপনি খালেদ আঙ্কেল স্যার এটা আপনার অফিস? জানতাম না আমি এই যে নিউ রিক্রুটে জয়েন করছি আর কি। গুড, ভেরি গুড, ক্যারি অন। জি। তুমি কি করছো এখন? আমি এই যে গত মাসে একটা চাকরি ছাড়ছি, এমনি গ্রাজুয়েশন শেষ করছি, আর এই 1 তারিখে নতুন একটা চাকরিতে জয়েন করবো। ভালো, খুব ভালো। তোমার প্রমোশন লেটার? স্যার আজকে তো ফার্স্ট জয়েনিং, আজকে প্রমোশন। অবাক হচ্ছ? শোনো ভাইয়া, মানে তোমার বাবার কাছে আমি কতটা ঋণী সেটা তুমি কোনোদিনই জানবে না। আজকে সেই ঋণের কিছুটা শোধ করার একটা সুযোগ পেলাম বলতে পারো। ও মন খারাপ কেন? খুশি হওনি? স্যার খুশি তো হবারই কথা। তাহলে কোনো সমস্যা? কোনো সমস্যা থাকলে তুমি আমাকে খুলে বলো। এনি প্রবলেম, সেটা পার্সোনাল হোক। তুমি মনে করো না যে তুমি শুধুমাত্র আমার অফিসের একজন কর্মচারী। তুমি মনে করো আমি তোমার একজন কাছের মানুষ। বলো। স্যার আমার প্রমোশনটা লাগবে না স্যার। স্যার আপনি যদি পারেন আমাকে 2-3 বছরের স্যালারি অ্যাডভান্স করে দিয়ে, আমার টাকার খুব দরকার। কি করবে এত টাকা দিয়ে? স্যার আমার মা খুব অসুস্থ, আমার ব্রেন টিউমার হয়েছে স্যার, কিন্তু আমার আর বাবার কাছে না এত টাকা নেই যে মারে সুস্থ করবো। আবার তারা আমার আসল বাবা মা না, তারা আমাদের লালন পালন করছে, কিন্তু স্যার তারা ছাড়া তো আমার পৃথিবীতে আর কেউ নাই। আমার চোখের সামনে দিয়ে আমার মা বিনা চিকিৎসায় মারা যাবে, আমি না স্যার সহ্য করতে পারতেছি না। মাকে অনেক ভালোবাসো? জি স্যার, তারা ছাড়া তো আর কেউ নাই, আমি আর কারে ভালোবাসবো বলেন? কখনো ইচ্ছা হয়নি নিজের বাবাকে একবার খুঁজে দেখতে? না স্যার, কখন ইচ্ছা করে নাই। যে আমাদের ছোটবেলায় ফেলাই দিয়ে গেছে তারে খুঁজে আমি কি করব? যারা আমারে আগলায় রাখছে তারাই তো সব আমার। কখনো যদি তোমার নিজের বাবা তোমার জীবনে ফিরে আসে? আসবে না, কখনই আসবে। সরি স্যার, আমি তাহলে কাজ করি। তোমায় লিখে রেখেছি অচিন গাছের ছালে। আপনি এতদিন পর কোথা থেকে এসে উদয় হইলেন? আপনার ছেলে এতদিন তো কোনোদিন শুনি নাই যে খায়রুলের বাবা আছে।
এত বছর পর আপনি কোথা থেকে এসে উদয় হয়ে বলছেন আপনার ছেলে? আমি জানি খায়রুলকে আপনি মানুষ করেছেন, লালন পালন করেছেন, ওর সমস্ত দায়িত্ব আপনিই পালন করেছেন, কিন্তু ওর সাথে আমার যে রক্তের সম্পর্ক সেটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। আরে কিসের রক্তের সম্পর্ক? রক্তের সম্পর্ক থাকলে কি সবকিছু হয়ে যায় নাকি? রক্তের সম্পর্ক থাকলেই বাবা মার দায়িত্ব পালন হয়ে যায়? হ্যাঁ, একটা বাচ্চাকে মানুষ করতে হলে কি ত্যাগ, কি তিতিক্ষা একজন বাবা মার লাগে সেটা আপনার জানা নাই? আপনি হঠাৎ করে এসে বলতেছেন যে আমার রক্তের সম্পর্ক। আমি কি তোমার ছেলেকে না দেখে যাবো না? সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। ওনার সঙ্গে আমার কথা বলা শেষ হয়ে গেছে, ওনাকে যেতে বলো। যান, আপনি জানতো। আরে ভাই, খায়রুলের মা অসুস্থ, তার জীবন মরণ সমস্যা। এখন এইরকম পরিস্থিতির মধ্যে এই আপনার এই জাতীয় খায়েশ আমার পক্ষে মেটানো সম্ভব না। ঠিক আছে, আপনি যান, যান, যান। শকত সাহেব, আমি আপনাকে কথা দিচ্ছি, আমার পরিচয় কেউ জানবে না। আমি শুধু এক নজর আমার ছেলেকে দেখে চলে যাব, প্লিজ। खुशियों ने दी थी, मिट गई थी हर कमी, क्यों আরে दिए আসসালামু আলাইকুম। ख्वाब देखे बोले আব্বা, উনি এখানে? लगे सितम তুমি ওনার চেনো নাকি? কি বলেন? চিনলো না কেন? ওনাকে কে না চিনে? বস, আপনি বোধহয় ভুলে গেছেন। আপনার অফিসে আমি একটা প্রজেক্ট নিয়ে গেছিলাম, বেশ কয়েকবার মিটিং হয়েছে আমাদের, বাট আসলে শেষ পর্যন্ত ব্যাটে বলে মিলে নেই, আমরা প্রজেক্টটা করতে পারিনি। উনি এখানে? উনি সারের ইউনিভার্সিটির ছোট ভাই। ও, বলেন কি? আব্বা, তুমি তো কখনো বলনি খালিদ সাহেব তোমার ইউনিভার্সিটির ছোট ভাই। হ্যাঁ, আরে আসেন আসেন, প্লিজ প্লিজ প্লিজ, আপনার সাথে পরিচয় করে দিই। উনি আমার আম্মা। ভালো আছেন? জি, ওই যে আমার শালিকা হ্যালো। আর আমার ওয়াইফ। কি আশ্চর্য! এই খায়রুল, আল্লাহর কাছে দোয়া করি যেন আমাদের সুস্থ সবল একটা সন্তান হয়, আমি তাতেই খুশি। 100 दफा है सुबह नाराज उस बिन रूठी शाम दिन खफा, वो आए ना ले जाए ना उसकी यादें जो है यहाँ, ना रास्ता ना कुछ पता मैं उसको এই যে, আপনি কে বলেন তো? আপনি খায়রুল চৌধুরী। কার ছেলে আপনি? আপনি হচ্ছেন খালিদ চৌধুরীর ছেলে। ढूंढने जो कभी जीने की वजह निकला।